হ্যাঁ গাইস, আই এম ইমরান ফ্রম বিডি টেক স্টোর। আজকে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোনের জন্য একটি এসএমএস এর সফটওয়্যার তৈরি করবেন। অবশ্যই এই এসএমএস এর সফটওয়্যারটি তৈরি করতে আমাদের কোডিং এর কাজ করতে হবে। সো ফুল একটি সফটওয়্যার কিভাবে তৈরি করে তার জন্য আপনারা আমার ধারাবাহিক টিউটোরিয়ালগুলো দেখে আসুন, তারপরে এটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তার আগে একটা কথা বলি, যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখানে সাবস্ক্রাইব করে নিন, কেননা এখানে টেকনোলজি রিলেটেড সকল ধরনের টিপস অ্যান্ড ট্রিক শেয়ার করা হয়। তো আশা করি আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন। সো আমাদের এসএমএস অ্যাপটি তৈরি করতে যে কোডিংগুলো লাগবে সেটি আমি এসএমএস অ্যাপস ডাটা ডট জিপ এই ফাইলটিতে দিয়ে দিয়েছি। সো এই ফাইলটির ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। আর যাদের কাছে উপরে যাদের কাছে মাই অ্যাপ্লিকেশন বাই আল ইন্ডিয়ান এই ফাইলটি আছে তাদের আর এই ফাইলটি ডাউনলোড করার দরকার নাই, তারা এসএমএস অ্যাপস ডাটা ডট জিপ এই ফাইলটি ডাউনলোড করলেই হবে। সো আমরা দুটি জিপ ফাইলকেই আমরা এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট হয়ে গেলে আমরা এসএমএস অ্যাপস ডাটা এই ফোল্ডারটি ওপেন করব এবং এখানে যে ফাইলগুলো আছে আমরা অল সিলেক্ট করব। তারপরে আমরা এখানে কপি অথবা কাট করব, যাই হোক আমি কপি করব। কপি করার পরে আমরা মাই অ্যাপ্লিকেশন এই ফোল্ডারটি ওপেন করব। তারপর অ্যাসেটস www এখানে আমরা এই ফাইলগুলোকে পেস্ট করব। এখানে অ্যাপ্লাই টু অল এটি সিলেক্ট করে ওভাররাইটে ক্লিক করব। তারপরে এখানে আমাদের যে index.html ফাইলটি আছে এটি ওয়েবমাস্টার দিয়ে ওপেন করব, তারপর রান করব। দেখুন এখানে আমাদের কিছু ক্যাটাগরি আমি আগে থাকতে দিয়ে রেখেছি। সো তারপরে এখানে এই বারটাও দিয়ে দিয়েছি। সো আপনারা এই বারটাও ইউজ করতে পারবেন। সো এবার আমাদের কাজ করতে হবে। কাজ করার জন্য আমি একটি ওয়েবসাইটে যাব, এসএমএস এর ওয়েবসাইট। সো এসএমএস এর ওয়েবসাইটে দেখুন এখানে কিছু এসএমএস জোন আছে, বাংলা এসএমএস, হিন্দি এসএমএস, ইংলিশ এসএমএস, এরকমের এসএমএস এর 4টি আমাদের ক্যাটাগরি তৈরি করতে হবে। সো এখানে আমরা 4টি HTML ফাইল ক্রিয়েট করব। নিউ, আমরা প্রথমে লিখব বাংলা এসএমএস, BANGLA বাংলা ডট HTML। তারপরে আরেকটা ক্রিয়েট করব বাংলিশ, BANGLISH বাংলিশ। তারপরে ইংলিশ, ENGLI ইংলিশ ডট HTML। তারপরে হিন্দি, HTML। সো এখানে আমাদের 4টি HTML ফাইল ক্রিয়েট করা হয়ে গেছে। সো এবার আমরা ইন্ডেক্স ফাইলটি ওপেন করব ওয়েবমাস্টার দিয়ে। তারপরে আমরা ফার্স্ট যে লিস্ট ভিউ আছে, সো এখানে আমরা প্রথমে আমাদের অ্যাপসের নামটি চেঞ্জ করে নেব। এখানে অ্যাপসের নামটি কেটে এখানে একটি এসএমএস অ্যাপসের নাম দেব। সো আমরা এটাকে এসএমএস জোন লিখি।
SMS জোন জোন লিখলাম। তারপরে আমরা এখানে আমাদের SMS জোনের ক্যাটাগরি লিখতে হবে। ক্যাটাগরি লেখার জন্য আমরা সাদিক কম্পিউটার কাটবো। তারপরে এখানে আমরা লিখব বাংলা SMS। তারপরে আমরা এখানে লিংক করে দেব। বাংলা। তারপরে এভাবে সব ক্যাটাগরি আমরা সাজিয়ে নেব। এখানে আমরা দেব বাংলিশ। বাংলিশ SMS এর লিঙ্কটা দেব আমরা। এবার আমরা রান করে দেখি। দেখুন এখানে কিন্তু আমি দুইটি ক্যাটাগরি দিয়েছি, বাকিগুলো আপনারা দিয়ে নেবেন। আমি বেশি দিতে যাব না, তাহলে কিন্তু আমার টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যাবে, তো আপনাদের দেখতে সমস্যা হবে। আর তারপরে একই কাজ বারবার দেখানোর কোনো দরকার নেই, আপনারা দেখলেই বুঝতে পারবেন। সো এখানে দেখুন বাংলা SMS এ ক্লিক করলাম, আমাদের এই পেজটি একদম ফাঁকা। সো আমরা ব্যাক বাটনে ক্লিক করব এবং এখানে যে কোডটি আছে এই কোডটি অল সিলেক্ট করব, কপি, ব্যাক বাটনে ক্লিক করব এবং আমরা বাংলা এই HTML ফাইলটি ওয়েবমাস্টার দিয়ে ওপেন করব। ওপেন করার পর ভি চেপে আমরা পেস্ট করব কোডটি পেস্ট করার পরে এবার দেখুন এখানে SMS এর যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটটিতে আবার কিছু ক্যাটাগরি আছে, যেমন বাংলা SMS ক্যাটাগরি। তো এখানে আমি এই টেক্সটটা কপি করলাম, তারপরে ওয়েবমাস্টারে গিয়ে আমরা এই SMS জোন এটা কেটে দেব। এটা কেটে দিয়ে আমরা এখানে এই টেক্সটটি পেস্ট করব। তারপরে আমরা এখান থেকে শুভ নববর্ষ এভাবে আমরা ক্যাটাগরিগুলো নাম কপি করে বসাবো। সো শুভ নববর্ষ এই বাংলা SMS এর জায়গায় আমাদের শুভ নববর্ষ এটি পেস্ট করতে হবে এবং এখানে দেখুন এই লিঙ্ক আছে, এই লিঙ্কটি আমাদের চেঞ্জ করতে দিতে হবে এবং এই নামে একটি আমাদের HTML ফাইল ক্রিয়েট করতে হবে। সো আমি একটু পরে করছি, আগে দুটো ক্যাটাগরি ক্রিয়েট করে নিই। তো ভালোবাসার SMS কপি, এবার এখানে ভালোবাসার SMS দিব। তারপরে এখানে আমাদের HTML ফাইলের লিঙ্ক দিতে হবে। সো আমি আগে এখানে HTML ফাইলের লিঙ্ক দিব, তারপরে HTML ফাইল ক্রিয়েট করব। আপনারা প্রথমে ক্রিয়েট করে তারপরে লিঙ্ক দিতে পারেন, সমস্যা নেই। আমি এখান থেকে আর এই ফাইলটি আমি ওপেন করব না, সেজন্য আমি এখন দিয়ে যাব। সো এখানে সংক্ষেপে ভালো এটু দিয়ে আমি সেভ করব, রান করে দেখি। দেখুন এখানে ক্লিক করলে নট ওয়ার্কিং, আমাদের কোনো ফাইল নেই ভালো নামে। সো ব্যাক বাটনে ক্লিক করে আরেকটি ফাইল ক্রিয়েট করে নেব, ভালো .html। সো আপনারা ওইভাবে করে নেবেন। সো এবার আমাদের কাজ হলো এই ভালো .html এই ফাইলটিতে আমরা কাজ করব। কাজ করার জন্য প্রথমে আমরা এখানে একটি ফাইল আছে, দেখুন ফাইল নেম HTML। সো এইটার ভিতরে আমি কোড দিয়ে রেখেছি, সো এটি ওয়েবমাস্টার দিয়ে ওপেন করবেন।
অল সিলেক্ট করবেন, এখানে কপি অথবা কাট করব, যাই হোক আমি কপি করব। তারপরে এবার আমরা এই ভালো.html এটি ওয়েবমাস্টার দিয়ে ওপেন করব। ওপেন করার পরে আমরা এখানে যে কপি করে কোডটি আনছি এটি পেস্ট করব। পেস্ট করার পরে একটু উপরের দিকে দেখুন, বডি এর ভিতরে এখানে লেখা আছে ইওর ফাইল নেম। এখানে ইওর ফাইল নেম এখানে হবে আপনার যে ক্যাটাগরির নামটা ছিল সেই ক্যাটাগরির নামটা। সো এখানে ছিল ভালোবাসার এসএমএস। আমরা এই ভালোবাসার এসএমএস এখানে লিখে দিব, ইওর ফাইল নেম কেটে। তারপরে আমরা একটু নিচের দিকে আসার পর দেখবেন স্টার্ট নিউ HTML বাই ইমরান। এখান থেকে আপনারা ক্লিক করে ঠিক এই গ্রিন কালারের যে কোডটি আছে এই কোডটি সহ, এই কোডটি কিন্তু নিয়ে নেবেন, কোডটি সহ তারপরে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দুইটা ডিপ এই পর্যন্ত কপি করুন। কপি করার পরে আপনি একটি ইন্টার নেবেন এবং পেস্ট করবেন, ইন্টার নেবেন পেস্ট করবেন। এভাবে যতটি আপনি এসএমএস লিখবেন সবার জন্য এক একটি এরকমের নিতে হবে, যে 100 হলে 100 বার পেস্ট করতে হবে। সো একটি ইন্টার নেবেন পেস্ট করবেন, একটি ইন্টার নেবেন পেস্ট করবেন। সো আর আমি বেশি করব না পেস্ট। সো এখানে ফার্স্টে দেখুন এখানে লেখা আছে ইওর টেক্সট, এখানে আমাদের এসএমএসটি লিখতে হবে। সো একটি এসএমএস আমি কপি করে আনবো, কেননা আমার পক্ষে এতগুলো এসএমএস লেখা সম্ভব না। এসএমএস আসলে ওয়েবসাইট থেকে কপি করেই দিতে হবে। সো আমি এখানে কপি করে নিয়ে এখানে পেস্ট করব। আর এত এসএমএস লিখতে গেলে হয়তো কপি হয়ে যেতে পারি, আমার কপি হওয়ার দরকার নেই। এখানে আমরা ইওর টেক্সট এটি কেটে আমরা এটি পেস্ট করব এসএমএসটি। তারপরে একটু নিচে আসুন, দেখুন এখানে একটি লিঙ্ক আছে এসএমএস বডি। সো এখানে রেড কালার যে টেক্সটটি দেখতে পাচ্ছেন ইওর টেক্সট, ওই একই এসএমএস আপনার এখানে পেস্ট করতে হবে। তারপরে একটু নিচে আসুন, দেখুন আবার কিন্তু লেখা আসছে স্টার্ট নিউ HTML বাই ইমরান। সো এটা কপি করার জন্য আলাদা আলাদাভাবে কোডগুলো বোঝা যাচ্ছে যে এখান থেকে শুরু হয়েছে এই কোডটা। এখানে আবার নিচে আসুন, দেখুন এই আরেকটা শুরু হয়েছে, তাহলে আরেকটি এসএমএস। সো এভাবে এই জন্যই আমি ওই কোডটি ইউজ করাইছি। সো তারপরে এখান থেকে আমরা আরেকটি এসএমএস কপি করব। কপি করে আবার আমরা পরেরটিতে পেস্ট করব। সো আমাদের পরে ছিল এটি ইওর টেক্সট, এটি আমরা কেটে দিব, এখানে আবার এটি পেস্ট করব। তারপরে আবার একটু নিচে আসব, ইওর টেক্সট রেড কালারের আমরা এটি কেটে দেব, তারপরে পেস্ট করব। সো এভাবে আমি আর দেখাবো না, যেহেতু এখানে আপনারা কোডগুলো একটু ঠিক মতো চেক করে নেবেন যে কোন কোডের কী কাজ। যারা HTML ভালো বোঝেন তারা অবশ্যই বুঝবেন, আর যারা একটু নর্মাল আছেন আমার আগের টিউটোরিয়ালগুলো দেখে আসুন, তাহলে বুঝতে পারবেন। সো এখানে ইওর টেক্সট, এখানে ধরুন আমি ইওর টেক্সট কে লিখলাম, তারপরে ঠিক এইরকমভাবে আমাদের নিচে যেটি আছে ইওর টেক্সট এখানে কে লিখতে হবে। সো আর আমি করব না, এবার আমি রান করে দেখাই। সো আবার আমাদের কিন্তু এগুলো রান হয়েছে। সো নেক্সটে ক্লিক করলে দেখুন আরেকটি আসছে, তারপর নেক্সটে ক্লিক করলে আরেকটি, এভাবে নেক্সটে ক্লিক করলে একটির পরে একটি আসবে এবং রুবি ক্লিক করলে আবার পিছনেরগুলো আসবে। সো তারপরে আমরা যদি SMS মি এখানে ক্লিক করি তাহলে আমাদের ফোনে চলে যাবে। সো ফোনে এখন যাবে না, যেহেতু আমাদের পূর্ণাঙ্গ একটি অ্যাপস তৈরি হয়নি। সো আমরা এবার অ্যাপস তৈরি করে দেখব যে ফোনে যায় কিনা। সো এটা তো আপনাদেরকে দেখাতে হবে না যে কিভাবে এখন আমি অ্যাপসে কনভার্ট করব। আমি একটু দ্রুত করে নেব, ঠিক আছে।
সো এবার আমাদের একটি অ্যাপস ক্রিয়েট হয়েছে, এবার আমরা ইনস্টল করব। আপনারা যার যার মতো আপনার অ্যাপ্লিকেশনের নামটি চেঞ্জ করে নেবেন এবং আইকন অ্যাড করে নেবেন। আমি এরকমই রাখলাম আপনাদের দেখানোর জন্য। আপনাদেরকে এর আগে আমি দেখিয়েছি যে কিভাবে নাম চেঞ্জ করতে হয়, আইকন অ্যাড করতে হয় বা আইকন চেঞ্জ করতে হয়, এগুলো কিভাবে ক্লোন করতে হয়, আপনারা ওইভাবে করে নেবেন। সো আমরা এবার ওপেন করে দেখব যে কীরকমের হলো অ্যাপসটি। দেখুন আমাদের অ্যাপসটি কিন্তু ওপেন হয়েছে। সো ওপেন হওয়ার পরে এখানে দেখুন আমাদের সিলেক্ট বারটি অ্যাড হয়েছে। এবার আমরা যদি এই বাংলা SMS এ ক্লিক করি, দেখুন আরেকটি পেজ আসছে। এটাই কিন্তু আমাদের এই সিলেক্ট বারটি আছে। এবার আমরা দেখুন এখানে কিন্তু শুভ নববর্ষ SMS লেখা আসছে। আমরা এটাই লিঙ্ক দিনে আমরা দিছি ভালোবাসার মেসেজ। সো এখানে ভালোবাসার SMS এ ক্লিক করলাম। তারপরে এখানে ইয়োর টেক্সট, মানে প্রথমটা আমার মিসিং হয়েছে, প্রথমটা আমি লিখি নাই, লিখছি পরেরটায়। যাই হোক, নেক্সটে ক্লিক করি। দেখুন এখন কিন্তু আমাদের একটি SMS আসে। সো এখানে আরও ভালো করে ডিজাইন করে আপনি ফুল পেজে করে নেবেন, আর SMS-গুলো একটু বড় দেবেন, তাহলে কিন্তু আপনার এই ফুল পেজে আসবে। এমনি ছোটো তেমন একটা ভালো লাগে না, আরও অনেক কিছু অ্যাড করে নেবেন। সো আমি সিম্পলি দেখাইছি যে কীভাবে এরকমের করতে হয়। দেখুন এই দুইটা দিছি, আরগুলো কে ইয়োর টেক্সট ইয়োর। তো চলুন এবার আমরা SMS মি এই বাটনটিতে ক্লিক করি। দেখুন এই বাটনটিতে ক্লিক করার সাথে সাথে আমাদের মেসেজ অপশনে এই SMS-টি চলে আসতেছে। সো এবার আমরা যদি চাই আমার বন্ধু নাম্বারটি এখান থেকে সিলেক্ট করে আমরা এখান থেকে সেন্ড করে দিতে পারবো। দেখুন এখানে এখন যদি সেন্ড বাটনে ক্লিক করি তাহলে SMS-টি চলে গেলো। সো আমাদের আর SMS-টি লিখতে হবে না, আমরা কালেক্ট করে শুধু রাখলেই হলো। সো এই টিউটোরিয়ালটি যদি আপনাদের কাছে একটু ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তাহলে কিন্তু অনেক কিছু মিস করে ফেলবেন। সো আর হ্যাঁ, আরেকটা সমস্যা, আপনারা এই সমস্যার অনেকেই পড়বেন আর এবং আমাকে অনেক ডিস্টার্ব করবেন। সো এটা আমি বলে দিছি সমস্যাটা কি অ্যাপসে। এই অ্যাপসের সমস্যাটা হলো অল ক্রেডিট বাই বিডি টেক্সটাইল। আপনারা যদি আমাকে ক্রেডিট দিতে না চান তাহলে এটা আপনি কিন্তু রিমুভ করতে পারবেন না, কোনোভাবেই আপনি এই কোডটি পাবেন না। এই কোডটি দেয়া CSS কোড। সো আপনারা এটি চেঞ্জ করে নেওয়ার জন্য অবশ্যই অ্যাসেটসে যাবেন, www.css কোডটি ওপেন করে এখানে মাই CSS এই কোডটি ওই মাস্টার দিয়ে ওপেন করবেন। ওপেন করার পরে এখানে দেখুন লেখা আছে অল ক্রেডিট বাই বিডি টেক্সটাইল। এখানে যদি আপনি অন্য কিছু দেন, ধরুন আমি অল ক্রেডিট বাই আল ইমরান, এটাই ক্লিক করি। সো এটা তো রান হবে না, সেভ হয়েছে। সো এবার যদি আমি HTML ফাইলগুলোকে রান করি, দেখুন ইন্ডেক্স ওয়েবমাস্টার, এবার কিন্তু দেখুন অল ক্রেডিট বাই আল ইমরান এই লেখাটি আসছে। সো এভাবে আপনারা চেঞ্জ করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ আমার এই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সি ইউ নেক্সট টাইম, টাটা।